আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভূমি বাংলাদেশের যেইখানে আছেন, প্রবাসে দেশে, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি কয়েকটি কথা বলবো শিক্ষা অর্জনের এবং শিক্ষকদেরকে বাংলাদেশের যেই সরকার আসে না কেন, এই কাজটা যদি করা হয় তাহলে আমাদের দেশের উন্নতি হতে বেশি সময় লাগবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করতেছি, আপনারা যে ব্যক্তিগুলো আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে গুলি করে মারা হয়েছে, তাদের বিচার না করা পর্যন্ত কোনো ইলেকশন দিবেন না। প্রথম তাদের বিচার করেন, আর মানুষ এইগুলা দেখে পরবর্তী যে সরকার আসে না কেন, সে মনের মধ্যে রাখবে যদি আমি ভুল ত্রুটি করি তাহলে আমার এইভাবে বিচার হবে। আমাদের 500 ছেলেমেয়েরা এর ঊর্ধ্বে মারা গিয়েছেন, তাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, এই কামনা করি। আমার উদ্দেশ্য হলো আজকের কথাগুলো বলার, আমাদের দেশের স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করতেছে তাদেরকে শিক্ষা দেওয়া যেন আমাদের শিক্ষকের সর্বপ্রথম দায়িত্ব। প্রথম পাঠশালা স্কুলের যদি শিক্ষকরা প্রতি সপ্তাহে একদিন তাদেরকে নিয়ে কিভাবে রাস্তা ঘাট পরিষ্কার করতে হয়, কিভাবে রাস্তার মধ্যে চলার পথে যদি রাস্তা ক্রসিং করতে হয়, রাস্তার ওপারে এই পারে যাইতে হয়, তাহলে কিভাবে যাইতে হয় সেইগুলা শেখানো। কারণ আমাদের দেশের মানুষ যেইভাবে চলে যায়, ওদেরকে বলা হবে যখন ট্রাফিক লাইট রেড থাকবে তখন রাস্তায় আর কোনো পাও দিবে না। এইখানে ট্রাফিক লাইটের সামনে রাস্তা ক্রসিংয়ের জায়গায় দাঁড়িয়ে থাকবে। যখন ট্রাফিক লাইটের মধ্যে দেখবেন রাস্তা ক্রসিংয়ের জন্য সিগন্যাল দিয়েছে, তখন রাস্তা পাস হবে। না হয় আমাদের ছেলেমেয়েদেরকে বলবেন অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি মারাও যেতে পারো, কখনো তুমি রাস্তা পার হতে হলে তুমি এই জায়গায় দাঁড়িয়ে যখন সিগন্যাল দিবে রাস্তা পার হওয়ার জন্য, তখন পার হইবে। আর তাদের প্রতি ইউনিয়নের হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে নিয়ে 2 ঘন্টা রাস্তাঘাট পরিষ্কার করা, সেইখানে বাধা এবং খারাপ কিছু ফালিয়ে দিয়েছে এইগুলো তুলে, আর মা বাবাকে বলবেন যেন রাস্তাঘাটের কোনো খারাপ কাগজ অথবা সিগারেট ফালাবেন না।
ডাস্টবিন যেইখানে আছে ডাস্টবিন নির্দিষ্ট জায়গার মধ্যে সেই জায়গায় পালাবেন। ঢাকা শহরের যদি স্কুলের প্রতিদিন ছেলেমেয়েদেরকে নিয়ে পরিষ্কার করেন রাস্তা, তাদেরকে শিক্ষা হবে যেন আমরা রাস্তার কোনো কিনারে কোনো কাগজ অথবা খারাপ জিনিস আমরা খেয়েছি এই কন্টেনার এগুলা পালাবো না। এগুলা পালালে আমাদের দেশে খারাপ সুন্দর লাগবে না, তাদেরকে বলবেন এইসব ঠিক নয়। স্কুল থেকে যদি এইরকম তাদেরকে শিক্ষা দেওয়া হয়, পরবর্তী 5 বছরের ভিতরে দেখবেন দেশের রাস্তাঘাট পরিষ্কার হয়ে আছে। আর আমাদের যে ভাই বোনদেরকে নিরীহভাবে গুলি করে মারা হয়েছে, বাংলাদেশের মানুষ, পুলিশ, যে কোনো মানুষ হয় না কেন, তোমাদের ছেলে মেয়েও তো মারা যাইবে। কিভাবে গুলি করা হয়? শাপলা চত্বরের মধ্যে হায় রে হায়, শাপলা চত্বরের সবাই ঘুমিয়েছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কোরআন পড়তে যে হাফিজ মৌলানারা তাদেরকে নিরীহভাবে বিয়ে বিচারে গুলি করে মেরে তাদের লাশকে কোথায় যে দাফন করছে সরকার। আল্লাহ তালার বিচার আল্লাহ তালাই করতেছে। ওদেরকে দেশে এনে তাদেরকে এমন বিচার করা হইবে, সেই বিচারের দেখে বাংলাদেশের মানুষ আর কখনো যেন আমাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে গুলি করতে না পারে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমাদের পরিস্থিতি, বাংলাদেশের যে শিক্ষার পরিস্থিতি, এগুলাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের মুসলমান যারা আছেন তাদেরকে স্কুল, মাদ্রাসা, মসজিদে তালিম দেওয়া হতো আগে। তাদেরকে বলা হতো তুমি সবসময় পরিষ্কার থাকবে এবং আল্লাহ এবং রসুলের আদেশ নির্দেশ মেনে চলবে। আগের ছেলেমেয়েরা কীভাবে চলতো, মানুষকে দেখলে, তার বড় কোনো মানুষকে দেখলে বলতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ছেলেমেয়েরা এইসব করে না। কারণ কি? কারণ এই সরকার দেশকে ধ্বংস করার যতটুকু দরকার ততটুকু করেছে। আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে, আমাদের দেশের টাকাগুলা পাচার করে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আর তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করুন। তত্ত্বাবধায়ক সরকার যত সময় ধরে আমাদের ছেলে মেয়েদের বিচার না করা হয়েছে, আর দেশের যারা দেশকে লুটে বড় বড় অট্টালিকা বানাইয়াছে, তাদের টাকাগুলা ফেরত এনে এই টাকাগুলা যাদেরকে মেরেছে তাদের পরিবারকে দেওয়া হোক, তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হোক, তাদেরকে স্বাধীন বাংলাদেশের জালিম সরকারের রুখে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, ভয় না করে গুলির সামনে দাঁড়িয়ে মারা গিয়েছে, এই ছেলে মেয়েদেরকে, তাদের পরিবারকে যে কোনো সরকার আসলে তাদেরকে প্রতি মাসের অথবা বড় অঙ্কের টাকা দিয়ে সাহায্য করা আমাদের বাংলাদেশের কর্তব্য হলো। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই যেন ভালো মানুষ থেকে নির্বাচিত করবেন, যারা ইমানদার, কেউকে
খারাপ কিছু বলে নাই তাদেরকে ভোট দিবেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের দেশ শান্তি হোক এই কামনা করি। আল্লাহ তাআলা সবাইকে শান্তি রাখেন। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ। সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আমি লন্ডন থেকে শেখ আতাউর রহমান। আপনারা এই কথাগুলা বিবেচনা করবেন।